গুলির শেল, মর্টার এমনকি স্নাইপার রাইফেল ব্যবহার করে অভিনব এক বাদ্যযন্ত্র তৈরি করেছেন মেক্সিকোর এক শিল্পী। দীর্ঘ 14 বছরের চেষ্টায় 7,000 অস্ত্র জোগাড় করে তৈরি করেছেন ডিজার্ম নামের বিচিত্র দর্শন এই বাদ্যযন্ত্র। মেক্সিকোর চরম অস্ত্র সহিংসতার বিরুদ্ধে শান্তির সুরে প্রতিবাদ জানাতে অভিনব এই শিল্পকর্ম তৈরি করেন ওই শিল্পী। এরই মাঝে বিশ্বের 5টি দেশের 15টি শহরে প্রদর্শিত হয়েছে অভিনব নকশার ডিজার্ম। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। রিনিঝিনি শব্দ তুলে বেজে ওঠা এই অদ্ভুত দর্শন বাদ্যযন্ত্রটি তৈরি গুলি, মর্টার শেল, ব্যারেল, এমনকি পুরোদস্তুর স্নাইপার রাইফেল, AK-47 মতো বিধ্বংসী সব সমরাস্ত্র দিয়ে। শুনতে আজব ঠেকলেও অস্ত্র সহিংসতার জন্য ব্যাপক পরিচিত মেক্সিকোতে ব্যতিক্রমী এই শিল্পকর্মের মধ্য দিয়ে এক অভিনব পন্থায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আর্টিস্ট পেদ্রো রেয়েস। রাজধানী মেক্সিকো সিটিতে সেন্ট্রো দে লাস আর্তেস ইন মার্ভিস নামে আয়োজিত এক প্রদর্শনীতে নিজের এই অনন্য শিল্পকর্ম ডিসআর্ম তুলে ধরেন পেদ্রো। চরম মাদক সহিংসতায় জর্জরিত মেক্সিকোর সিউদাদ হুয়ারেস শহরের চোরাকারবারিদের আস্তানা থেকে জব্দ করা এসব অস্ত্রগুলো বহু কাঠখড় পুড়িয়ে সংগ্রহ করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রস্তাব দেন অস্ত্রগুলো না গলিয়ে শিল্পের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিতে। এরপর দীর্ঘ 14 বছরের চেষ্টায় 7,000-এর মতো অস্ত্র জোগাড় করে সেগুলোকে নানাভাবে জোড়া দিয়ে তৈরি করেন ডিজার্ম। আমরা তবলা ও বাঁশির পাশাপাশি তারের তৈরি যন্ত্র তৈরির জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি। এটি মূলত এমন এক উদ্যোগ যার মধ্য দিয়ে আগ্নেয়াস্ত্রের বিস্তার রোধের চেষ্টা চালাচ্ছি আমরা, বিশেষত যুক্তরাষ্ট্র থেকে যেসব অস্ত্র সরবরাহ করা হয়েছে। ধাতব বাদ্যযন্ত্রের কারিগর অন্যান্য সঙ্গীত শিল্পীদের সাথে যৌথভাবে কাজ করে যন্ত্রটি দাঁড় করান শিল্পী পেদ্রো। যন্ত্রটির স্বয়ংক্রিয় অংশটির ডিজাইন করে কোকল্যাব নামের আরেক মাল্টিমিডিয়া স্টুডিও। রোববার সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় প্রদর্শনীটি। অস্ত্রগুলো মেক্সিকোর সকল সহিংসতার বাস্তব চিত্র তুলে ধরে। দুর্ভাগ্যজনকভাবে এটি এমন একটি দেশ যেখানে অস্ত্রের দাপট তুঙ্গে। এমন সব অস্ত্র মেক্সিকোর মানুষের কাছে রয়েছে যা কোনোভাবেই এই দেশে থাকার কথা নয়। আমার মনে হয় বাদ্যযন্ত্রটি একসময় অস্ত্র হিসেবে ব্যবহৃত হতো। এই বিষয়টি বেশ বিষণ্ণ। এই কথাটি যখন মনে পড়ে তখন এগুলোর সুর শোনার সময় আরো বেশি মন খারাপ হয়ে যায়। এরই মাঝে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে ডিজার্মের অস্ত্রসুর। 5টি দেশের অন্তত 15টি শহরের কনসার্টে প্রদর্শিত হয়েছে যন্ত্রটি। অস্ত্রের মধ্য দিয়ে সুর ছড়িয়ে সহিংসতার বিরুদ্ধে এমন অনন্য প্রতিবাদের নজির এর আগে দেখা যায়নি পৃথিবীর কোথাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।